রাঙ্গার ভীষণ চা খেতে মনে চায়। তখন একলব্য চাটি ফুটিয়ে রাঙ্গাকে খাওয়াতে যায়। অপরদিকে বৃন্দাও রাঙ্গার সঙ্গে চা খাচ্ছে। বৃন্দা মনে মনে বলছে, আজ হয়তো তুই বেঁচে গেলি, তুই হয়তো বা আমার সম্মান বাঁচিয়ে দিলি, কিন্তু এরপরে দেখবি তোর সম্মান কিভাবে বাঁচাতে হয় তা আমার কাছে বেশভাবে জানা আছে। তবে হ্যাঁ, কাল অক্ষয় তৃতীয়াতে তোর কি হবে আমি বেশভাবেই জানতে পেরেছি এবং কি সঠিকভাবে প্ল্যানটা সাজিয়ে রাখবো। কালকের পর থেকে তোর জীবনটা অতিষ্ঠ হয়ে যাবে, যা আমি এখন থেকে দেখতে পাচ্ছি। চা খেয়ে সবাই যখন যার যার বাসায় চলে যায়, তখন রাঙ্গা একা একা ঘুরে শুয়ে থাকে আর ভাবতে থাকে। তখনই একলব্য রাঙ্গার ঘরে এসে প্রবেশ করে। এরপরে অরুণবাবু বলে ওঠে, কেরে তুই কিছু বলবি? তখনই একলব্য বলে ওঠে, না আমি কিছু বলবো না, তবে তুমি ঘুমিয়ে পড়ো, আমার কিছু কথা ছিল তো এখন বলবো না, আমি পরের সময় হলে বলবো। এরপরের দিন যখন অনুষ্ঠানটি শুরু হয়েছিল, তখন রাঙ্গা সকলকে ডাকতে যায়। তখনই রাঙ্গার সামনে একলব্য আসে। একলব্যকে বলে ওঠে, তুই কি আইরিশ দিদিকে ডাকতে যাবি নাকি আইরিশ দিদি একাই আসবে? তখনই একলব্য বলে ওঠে, ও আসবে মানে? ও তো আসবেই না, ওর আমি যতটুকু শুনেছি ওর শরীর নাকি অনেক অসুস্থ, সে আসতে পারবে না। অন্যদিকে আইরিশ তো ছদ্মবেশে রেডি হয়ে আছে কখন অনুষ্ঠান আসবে আর অনুষ্ঠানটি ভঙ্গ করে দিবে, সেই সাথে রাঙ্গার জীবনটা নষ্ট করে দিবে। হ্যাঁ বন্ধুরা, এই ছিল আজকের আপডেট। তো পরবর্তী আপডেট সবার আগে জানতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে একটা লাইক করে পাশে থাকুন।